নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা নিয়ে বর্তমান সময়ের যদি কথা বলো, বিভিন্ন কিন্তু মানুষেরা তোমাদের বিভিন্ন কথা বুঝিয়ে চলেছে যে আজকের দিনে দাঁড়িয়ে আইটিআই ভালো, না ডিপ্লোমা ভালো, না বিটেক ভালো। প্রত্যেকটা কথা তারা তোমাকে বলবে, এটা ভালো গুণ, এটা এর দোষ, এই জন্যে আইটিআই করবে, এই জন্যে ডিপ্লোমা করবে, এই জন্য বিটেক করবে। বাট পুরো কথাটা কিন্তু কেউ তোমাদিকে বলবে না। কেন বলবে না? তাতে অনেক বিষয় তার উপর নির্ভর করে। এমনকি আমরাও বা আমিও প্রত্যেকটা কথা তোমাদের বলতে পারবো না যে ভিতরের বিষয়গুলো কী। দেখো, এই যে তোমাদের ডিপ্লোমা কলেজে বা আইটিআই কলেজে বা বিটেক কলেজে অ্যাডমিশান নেওয়ার আগের পরিস্থিতি এবং কলেজ পাস আউট করার পরবর্তী, তোমাকে আমি বলে দিচ্ছি, কলেজ তোমার শুরুর 3 মাসের আগের অবস্থা এবং কলেজ পাস আউট করে যাওয়ার পরবর্তী 3 মাসের অবস্থা সব থেকে যন্ত্রণাদায়ক। দেখো, সত্যি বলতে গেলে যেরকম প্লেসমেন্টের প্রতিশ্রুতি প্রাইভেট ইনস্টিটিউটগুলো দিয়ে থাকে, এমনকি অনেকে সরকারি কলেজেও প্লেসমেন্টের জন্য ভর্তি হও যে এই কলেজের প্লেসমেন্ট খুব ভালো। বাই এনি চান্স ধরো এমন হলো তোমার কলেজের প্লেসমেন্ট খুব ভালো হয়, বাট কোনো একটা বছরে কোনো একটা সময়ে কোনো একটা কারণের জন্য, যেমন ধরো 2020 সালেই কোভিড হলো, তাতে তোমার কলেজের তোমার ডিপার্টমেন্টের প্লেসমেন্ট ভালো হলো না। সেক্ষেত্রে কি ফলশ্রুতি হলো, তোমার ডিপার্টমেন্টের 60টা ছেলের মধ্যে মাত্র 1টি বা 2টি স্টুডেন্ট কিন্তু জব পেলো, বাকি 58 স্টুডেন্ট কোনো জব পেলো না। অর্থাৎ সে সম্পূর্ণরূপে বেকার যাকে বলে সাধারণ বাংলায়, সেটা কিন্তু হয়ে গেল। এবার সেই 58টা ছেলের মধ্যে 20টা ছেলে ডিসিশান হচ্ছে যে তারা হায়ার এডুকেশনের জন্য যাবে। তো সেক্ষেত্রে তারা পরবর্তী, ধরো সে যদি আইটিআই করছিল বা পলিটেকনিক করছিল, তাহলে সে বিটেকের দিকে গেল, বা বিটেক করছিল সেক্ষেত্রে সে কিন্তু তোমার হায়ার এডুকেশনের জন্য এমটেকের দিকে বা এমবিএর দিকে গেল। ওকে, এবারে বাকি তোমার 38 স্টুডেন্ট যারা রইল, তাদের মধ্যে অফ ক্যাম্পাস প্লেসমেন্টে আমি ভাবছি আরও 8 জনের হয়ে গেল। অর্থাৎ তোমাদের কাছে বাঁচলো কিন্তু শেষে তোমরা 30 জন। আর এই 30 জনের কি হচ্ছে পরবর্তীকালের পরিস্থিতি, সেটা কিন্তু কেউ তোমাকে বলবে না। অর্থাৎ এই কথাগুলোর খুব গুরুত্ব রয়েছে, গুরুত্ব সহকারে শোনো। একজন সাধারণ মানে তোমরা আইটিআই বা ডিপ্লোমা পাস করা স্টুডেন্ট, তারা 3 বছরের নিজেদের কোর্স, 2 বছরের বা 3 বছরের কোর্স কমপ্লিট করার পর যদি একটা মাস একটা দিন পর্যন্ত তোমরা জবলেস হয়ে বসে থাকো, তার যে যন্ত্রণাটা না, সেটা খালি তারাই বোঝে যারা কিন্তু এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। প্রত্যেকটা দিন তোমার কাছে বিঁধবে। দেখো, হায়ার এডুকেশান বলে এখন অনেকে চেঁচায়, চিৎকার চেঁচামেচি করে। সত্যি বলতে গেলে হায়ার এডুকেশনের জন্য, গভর্নমেন্ট পাওয়ার জন্য প্রচণ্ড কিন্তু পরিশ্রম করতে হবে অ্যাট ফার্স্ট। সেই পরিশ্রমটা কেউ করতে চায় না, এমনকি আমরাও করিনি। দ্বিতীয় বিষয় হচ্ছে তোমাদের প্রাইভেট ইনস্টিটিউটগুলিতে বিটেক করতে গেলে খরচা মিনিমাম 3 লাখ টাকা, তার থেকে কমে কোনো প্রাইভেট ইনস্টিটিউটেই হবে না। তাহলে সেক্ষেত্রে তুমি বুঝতেই পারছো এই সম্বলটুকু অনেক অনেক পরিবারেরই কিন্তু নেই। সেক্ষেত্রে তাদের বেছে নিতে হয় প্রাইভেট অর্গানাইজেশনের বিভিন্ন কাজ। ওকে, এই প্রাইভেট অর্গানাইজেশনের কাজ বাঁচতে গিয়ে তাদের যেতে হয় তোমার, কখনো যেতে হচ্ছে বোম্বাই, পুনে, তামিলনাড়ু, উড়িষ্যা বা তোমার মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, এরকম জায়গাগুলিতে যেতে হচ্ছে। আর সেখানে তাদের হাতে আসছে কত? 15,000 টাকা, 12,000 টাকা মাসের শেষে, যেটা তো তুমি বুঝতেই পারছো হায়দ্রাবাদের মতো হাইটেক সিটি বা মুম্বাই, পুনের মতো একটা সিটিতে তোমাকে থাকা খাওয়া দেওয়া সত্ত্বেও কিন্তু কোনো টাকা হাতে বাঁচবে না বস। যদি তুমি জব করেও সেই পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে আমি বলবো যে এটা কিন্তু সত্যি বেদনাদায়ক পরিস্থিতি। এই রিয়েলিটিগুলোর কথা তোমাকে কেউ বলবে না। ভালোর দিক, খারাপ দিক, স্যালারি স্ট্রাকচার সবাই তোমাকে বলে দেবে, কিন্তু রিয়েলিটিগুলো যেখানে
যেখানে আমাদের ভাবনাটা শেষ হচ্ছে সেখান থেকে কিন্তু রিয়েলিটি শুরু হচ্ছে। 8 ঘন্টার ডিউটি বলে 12 ঘন্টার ডিউটি হচ্ছে, কিচ্ছু করার নেই। এগুলো হচ্ছে তোমার ধরো কমপ্লিট প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, আর 99% স্টুডেন্ট কিন্তু এগুলো ফেস করছে। তো যাই হোক, আমি এই ডার্ক রিয়েলিটিটার কথা তোমাদের কাছে তুলে ধরলাম। এটা কোনো কম্প্যারিজন ভিডিও নয় যে আইটিআই ভার্সেস ডিপ্লোমা, এটা হচ্ছে রিয়েল লাইফ ভার্সেস রিল লাইফের মধ্যে। তোমাদেরকে যে রিলে দেখায় না, তোমরা এখন সবাই রিলস দেখতে অভ্যস্ত, ইনস্টাগ্রামের রিলস আছে, ফেসবুকের রিলস আছে, বা তোমার ইউটিউব শর্টস আছে। আরে ভাই, ওইটা লাইফ নয়, দ্যাটস নট লাইফ, ওকে। যখন তোমরা যারা ডিপ্লোমা 6 সেমিস্টার স্টুডেন্টরা আছে, এখন বর্তমানে রয়েছে, আমার চ্যানেলেও রয়েছে, তারাও কিন্তু কিছুদিন পর এসে দেখবে তোমাদের সেই রকমই কমেন্টে রিপ্লাই দেবে। হয়তো এই ভিডিওটা খুব বেশি লোকের কাছে পৌঁছাবে না, বাট যাদের কাছে পৌঁছাবে তাদেরকে বলবো এই রিয়েলিটিগুলো সত্যি তুলে ধরা দরকার, বুঝলে বন্ধুরা। তো আইটিআই ভালো, ডিপ্লোমা ভালো না বিটেক ভালো, এইসব নিয়ে না ভেবে স্কিল গ্রো আপ করো, দেখো যদি কিছু হতে পারে। কারণ বর্তমান সময়ে কাউকে দাঁড়িয়ে দোষারোপ করা কিন্তু অবস্থায় আমরা নেই। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা একটু রিয়ালিটি ছিল, তোমাদের সাথে ম্যাচ করলাম। যারা পাস আউট করবে 6 সেমিস্টারে, তারপরে 3 মাস পর তারা কি অবস্থায় রয়েছে সেটা অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করে জানিও, আমিও জানতে চাই সবার কথা কি হচ্ছে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করো, অনেক অনেক শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।